তছনছ একটি কমার্শিয়াল সিনেমা হয়েছে যা মানুষ দেখলে ঈদে আনন্দ পায়। সিনেমা তছনছ ঈদেই রিলিজ হয়েছে এবং আমি 10টি সিনেমা হল নিয়ে যুদ্ধ করছিলাম এতদিন। সিনেমাটা ঢাকা শহর যখন চলবে তখন বোঝা যাবে আসলে সিনেমাটা কেমন হয়েছে। 10টি হল মালিকরা চালিয়েছে, হল মালিকরা দর্শক যতটুকুই দেখেছে সবাই বলেছে অসম্ভব ভালো একটি সিনেমা হয়েছে। তছনছ একটি কমার্শিয়াল সিনেমা হয়েছে যা মানুষ দেখলে ঈদে আনন্দ পায়। ঈদ মানে আনন্দ, আনন্দ মানে সিনেমা। তো আশা করি আজকে আমি একটি আপনাদের জন্য এবং বাংলাদেশ শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং যত সমিতি আছে সব মিলিয়ে একটি স্পেশাল প্রিমিয়ার শোর আয়োজন করছি। সেখানে আমাদের নায়িকা ববি থাকবে এবং বিশেষজ্ঞ ভাই থাকবে এবং আমাদের যত অভিনয় শিল্পী আছে তছনছে কাজ করছে। এর বাইরে আমাকে যারা ভালোবাসে, যারা নায়ক নায়িকা জয় চৌধুরী থেকে শুরু করে সবাই থাকবে এখানে ইনশাল্লাহ। শনিবার যারা ক্যাবিনেট মেম্বার আছে বর্তমান শিল্পী সমিতিতে সবাই আছে, তারা সিনেমাটা দেখবে। পাশাপাশি দর্শক আছে, পাশাপাশি আপনারা আছেন। দেখার পরে ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন এটা ভালো সিনেমা, কমার্শিয়াল সিনেমা এবং ভালো সিনেমা, তাহলে অবশ্যই সারা বাংলাদেশের হল মালিকরা এবং বাংলাদেশের মানুষ দেখতে আগ্রহ দেখাবে এবং হল মালিকরা সুন্দরভাবে। বাংলাদেশে এখনও 270টা হল আছে, অবশ্যই তারা চালাবে ইনশাল্লাহ। 4 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছি আমি, ভালো সিনেমা বানিয়েছি এবং বদিউল আলম খোকন এমন একটি সিনেমা বানিয়েছে এই 60+ বয়সে, যেটা তার দ্বারাই সম্ভব আর কারো দ্বারাই সম্ভব না। আমি মনে করি সিনেমাটা এখন আপনারা দেখার সুযোগ পাইছেন ঢাকাতে, সিনেমাটা দেখেন, দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব সিনেমা দেখা অভ্যস্ত, সে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই আমার ডিরেক্টর এবং আমার টিম মুন্না খান মাল্টিমিডিয়া এই সিনেমাটি বানিয়েছে। ইনশাল্লাহ আশা করি নতুন রেকর্ড, নতুন ইতিহাস গড়বে এই সিনেমার তছনছ। আপনারা এর আগে দেখেছেন যে আমি সিনেমা বানিয়েছি ডার্ক ওয়ার্ল্ড, সেটা সমাজের জন্য অবশ্যই মেসেজ থাকবে। আর তছনছে এমন মেসেজ আছে যেটা বাবা মা ভাই বোন সবাই মিলে এটা উপভোগ করতে পারবে। কারণ বাবার শুধু তছনছ হয় ইংরেজি খালি শুধু অ্যাকশন, বাবার জীবনও, বাবার মনও ভেঙে তছনছ হয়, মায়ের মনও ভেঙে তছনছ হয়, বউর মনও ভেঙে তছনছ হয়। ইভেন আপনারা যারা এখানে আছেন বেশিরভাগই মেল ছেলে মানুষ আমরা, এবং স্বামীর মনও ভেঙে তছনছ হয়। সবথেকে বড় মেসেজ হলো এটা। এবং সমাজের জন্য মাদক নিয়ে মেসেজ আছে। তো আশা করি এই সিনেমাটা আগের সিনেমাটা যেন সমাজের জন্য কাজে লাগছে, তছনছ ইনশাল্লাহ সমাজের জন্য কাজে লাগবে। হ্যাঁ, যে কমপ্লেনটা আমি করেছিলাম, আমি তো কমপ্লেন করার সময় আমি বলছি যে নায়িকা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা পাশে গিয়ে দাঁড়াবো, আর যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সেটা আমরা পদক্ষেপ নেব। আমরা সব কিছু তদন্ত করে দেখছি আসলে। হ্যাঁ, নায়িকা অলরেডি ঢুকে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো আমার টিম তদন্ত করে দেখছে যেন আসলে নায়িকা বিপদে পড়ছে। তো বিপদে পড়ছে যখন দেখছি সব পাস, আমি তাকে সরি বলছি, সেও আমার সাথে দুঃখ প্রকাশ করছে। এখন আমাদের ভিতরে এটা কোনো নাই। কালকের পর থেকে তছনছ গণমানুষের হবে, কালকের পর থেকে তছনছ এই বাংলাদেশের সিনেমা প্রেমীদের হবে, কালকের পর থেকে তছনছ হল মালিকদের হবে। আর আজকে পর্যন্ত তছনছ আমাদের।